চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। স্বাস্থ্য ও শরীর শিক্ষা মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 1 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 10 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তাই তোমাদের প্রথমেই যদি আমি দেখাই প্রশ্নটি, এখানে প্রশ্নটি যদি দেখতে পাও তাহলে সঠিক উত্তরটি নিচে দাগ দাও যে কোনো তিনটি। এখানে যেমন 1 নম্বরে তালাসন অভ্যাস করার সময় আমাদের শরীরে তালপাতা, তালগাছ, তালা, চাবি এর মতো আকৃতি ধারণ করে। এরকম করে টোটাল প্রশ্ন তোমরা দেখে নাও, তারপরে আমি লাইন বাই লাইন প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব। এখানে টোটাল 1 থেকে শুরু করে 4 দাগ নাম্বার পর্যন্ত প্রশ্ন আছে। এখানেই 10 মার্কের প্রশ্ন। প্রথমে সঠিক উত্তরটি নিচে দাগ দাও যে কোনো তিনটি, এখানে 3 মার্ক পাবে। তা প্রথমে কি বলছে, তালাসন অভ্যাস করার সময় আমাদের শরীরে তালপাতা, তালগাছ, তালাচাবি এর মতো আকৃতি ধারণ করে। তাহলে আমরা উত্তর যদি দেখি বা প্রশ্নটা আরেকটু দেখি, ডায়রিয়া রোগ শরীরে খাবারের, পুষ্টির, জলের অভাবে দেখা যায়। তারপরে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। এবার আমরা উত্তরটা দেখব। তাই দেখা গেছে এই ক নম্বরের উত্তরটি হবে তালগাছ। হ্যাঁ, তালাসন করলে শরীরে সোজা ও লম্বা হয়ে তালগাছের মতো দেখায়। অর্থাৎ আমরা মূলত উত্তর যদি দেখি, এখানে তাল গাছ আছে, উত্তর তাল গাছ, অর্থাৎ তালাসন অভ্যাস করলে সময় আমাদের শরীরের তাল গাছের মতো আকৃতি ধারণ করে। এরপরের প্রশ্ন হচ্ছে, ডায়রিয়া রোগ শরীরে খাবারের, পুষ্টির, জলের অভাবে দেখা যায়। ডায়রিয়া জলের অভাবে, তাই উত্তরটা কী হবে, শরীরে জল শূন্যতা হলে ডায়রিয়া হতে পারে। এই কারণে ডায়রিয়া রোগ শরীরে জলের অভাবে দেখা যায়। এরপরের প্রশ্ন, এর 3 নম্বর, যাদের গোড়ালিতে, মেরুদণ্ডতে নাকি হাতের তালুতে ব্যথা আছে, তাদের অর্ধকুর্মাসন অভ্যাস করা উচিত নয়। তারপরে একটি শিশু কৃমি হলে তার সঙ্গে তার মাকে, বাবাকে, পরিবারের সকলকে ঔষধ খাওয়ানো উচিত। তো যাদের উত্তরটা হবে, গ নম্বরের উত্তরটা হবে মেরুদণ্ডেতে, অর্থাৎ যাদের মেরুদণ্ডেতে ব্যথা আছে তাদের অর্ধকুর্মাসন অভ্যাস করা উচিত নয়। এরপরের প্রশ্ন হচ্ছে, একটি শিশু কৃমি হলে তার সঙ্গে তার মাকে, বাবাকে, পরিবারের সকলকে ঔষধ খাওয়ানো উচিত। পরিবারের সকলকেই ঔষধ খাওয়ানো উচিত। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন 2 নম্বর, সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। যাদের, আমরা প্রশ্নগুলো একবার দেখে নিই, এবার উত্তর দেব। যাদের চর্ম শুষ্ক তারা ক্রিম ব্যবহার করবে। তারপরে গিয়ে হলো, এটা ঠিক, কারণ শুষ্ক ত্বকের জন্য ক্রিম ব্যবহার করা ভালো। এরপরের প্রশ্ন, অঞ্জনি একটি কানের রোগ, এটা ঠিক না ভুল? এটা আসলে ভুল, কারণ অঞ্জনি চোখের রোগ, কানের নয়। এরপরের প্রশ্ন, ডায়রিয়া রোগ বারবার পাতলা পায়খানা হয়। ডায়রিয়া রোগে বারবার পাতলা পায়খানা, এটা ঠিক, কারণ এটি ডায়রিয়ার প্রধান লক্ষণ। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন 3 নম্বর, একটি বাক্যে উত্তর দাও। কান খোল জমলে কানে আমাদের কি সমস্যা হয়? এরকম প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। আমরা এক এক করে উত্তর দেব। প্রথমে, কানে খোল জমলে আমাদের কি সমস্যা হয়? কানে খোল জমলে শোনার সমস্যা এবং কানে ব্যথা হতে পারে। এরপরের প্রশ্ন, অর্ধকুর্মাসনের একটি উপকারিতা লেখো। আমরা কি দেখব, যে অর্ধকুর্মাসন করলে শরীরে নমনীয় হয় এবং পেটের সমস্যা কমে। এরপরের প্রশ্ন, আয়োডিনের অভাবজনিত একটি রোগের নাম লেখো। তাহলে আয়োডিনের অভাবজনিত একটি হচ্ছে গয়টার, যেটাকে গলগণ্ড বলে। কাজে আমাদের 3 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর 4 নম্বরের প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য কি? দাঁতের যত্ন কিভাবে করবে? আমরা প্রথমেই যাই, প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য কি? তাই প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য হলো দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতার সময় দ্রুত রোগীকে সাহায্য করা। এর মাধ্যমে রোগীর জীবন রক্ষা করা, ব্যথা কমানো এবং অবস্থার অবনতি রোধ করা যায়। চিকিৎসক আসার আগে রোগীকে নিরাপদ রাখা এবং প্রয়োজনীয় প্রাথমিক ব্যবস্থা নেওয়াই এর মূল লক্ষ্য। সঠিক তাপমাত্রা প্রাথমিক চিকিৎসা অনেক সময় বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। এরপরের প্রশ্ন হচ্ছে, তোমার দাঁতের যত্ন কিভাবে নেবে? তা আমরা যদি দেখি, দাঁতের যত্ন নেওয়ার জন্য প্রতিদিন সকালে এবং রাতে ভালোভাবে দাঁত ব্রাশ করা উচিত। মিষ্টি ও আঠালো খাবার কম খাওয়া এবং খাওয়ার পর পরিষ্কার পানি দিয়ে
কুলি করা দরকার। দাঁত ও মাড়ি সুস্থ রাখতে নিয়মিত ডেন্টিস্টের কাছে পরীক্ষা করানো উচিত। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে দাঁতের রোগ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তরই ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।